তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে আসলুম মাঠের দিকে। আর আজ 3-4 দিন কোনো সূর্যের কোনো নাম নিশানা নেই। সেই 12টা-1টার দিকে সূর্য বেরোচ্ছে, তাছাড়া বেরোচ্ছে না। এখন বাজে 10টা 36 আর আকাশের হাল দেখো গাইস। আর আমরা এখানে আসন মুরগে আমরা 3 জনা বসে রয়েছি। আমি আছি, নাজিম আছে আর মিরাজ আছে। নাজিম ফোন ঘাটছে আর মিরাজ এখানে বসে রয়েছে। তো আজকে কি জানি কাজ হয়নি, যাই দেরি করে উঠে পড়েছি। কত সুন্দর ফুল বাগানের মধ্যে আমরা বসে রয়েছি। ফুল বাগানের মধ্যে সর্ষে বাগান, সর্ষে গাছের মিডিলি আমরা এই যে আল আর এইদিকে ওয়াল, এইদিকে ওয়াল, এখানে আমরা বসে রয়েছি। আর খুব ভালো লাগছে, কিন্তু একটু যদি রোদ হতো তো আরো মজা লাগতো, কিন্তু রোদ উঠিনি তো কি বলবো। তো গাইজ, কালকের ভিডিও তোমরা কি দেখেছো? তোমরা যদি দেখো তো লাইক করে দিও, আর যদি না দেখে থাকো তাহলে এখনো আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। আর ওই যে রফিক ভাই যাচ্ছে খৈনি জলদি যাই হোক, এই যে মিজান বলছি, যাই হোক মিজান গেছে বাড়ি। তো মিজান বাড়ি গেছে। সূর্য মানে একটুখানি উঠেছে হালকা, তোমাদের আমি দেখাই। এই যে সূর্য উঠেছে, তো মিজান গেছে বাড়ি, এক্ষুনি আসবে, এখানে চলে আসবে। তো আসুক, আমি এখানে বসি, রোদটা পাই, তারপরে একটু পরে রাস্তার দিক যাবো। রাস্তার দিকে গিয়ে দেখা হচ্ছে গাইজ। তো গাইজ, এক্ষুনি এসেছিল সুলতান এসে নাজিম টাজিম নিয়ে চলে গেছে। ও টোটো যেটার মানে কাজ কলালে চলে গেছে। তো আমি আমি বলি তাহলে চলো আমি মাঠের দিকে ঘুরে আসি। আর সর্ষে কিন্তু সারা মাঠ সর্ষে হয়ে গেছে। শুধু কি সুন্দর লাগছে, তোমরা একটু লক্ষ্য করো, তোমরা একটু দেখো। এই দেখো গাইস, কত সুন্দর হয়ে গেছে, সারা মাঠ হয়ে গেছে গাইস, সারা মাঠ দেখতে পাচ্ছ? ওরা আছে সেই ওই জায়গাটায়, ওই দেখো গাইস। যারা টাউনে থাকে, যারা শহর ঘাটে থাকে, তারা এরম সুন্দর মানে প্রকৃতি মানে মাঠ ওরা কি দেখতে পাই? কমেন্ট করো গাইস। আর ওরা আছে ওখানে, তো ওরা আছে ওখানে। তো চলো ওদের কাছে যাওয়া যাক। আর সকাল থেকেই সূর্য উঠিনি বলে আমি এই চাদর লে ঘুরছি। আর এখন সূর্য উঠে গেছে, সূর্য এখন ভালোই উঠেছে, তো ভালো লাগছে, বেশ মজা লাগছে। ওরা ওই যে চলে এসছে প্রায়। তো চলো ওদের কাছে যাওয়া যাক। মা দেখতেছে, মিজান ওই চলে যাচ্ছে। তো শুধু সৌন্দর্য প্রকৃতিটা তুমি এটা দেখো একটুখানি, মাঠটা কত সুন্দর লাগছে। এরম মাঠের মিডিলি আমরা চলেই এসে জানুয়ারি মাস, আর আমরা পিকনিক করব। পিকনিকে এবারে মনে হয় গান বাজনা করে পিকনিক আর করব না, এমনি নর্মালি শুধু খাওয়া দাওয়ার পিকনিক চলবে গাইজ, আর কিছু হবে না। তো এরা যাচ্ছে সামনের আল ধরে বাড়ির দিকে। তো আমিও যাই বাড়ির দিকে। মিজানের মা ডাকতে এসে, মিজান কথা বলছে, আমিও রাস্তার দিক থেকে রাস্তার দিক যাই। চলো শুধু সর্ষের ফুলটা দেখো গাইস। এই যে গাইস, এখানে সবরা আছে। তো হেবি সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটায় আবার এটা কি চাষ করেছে আমি জানি না, তোমরা দেখো কি, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই সর্ষে গাছটায় কোনো ফুল নেই কেন, তা কি জানি এটা কিরাম সর্ষে গাছ তা আমি জানি না। তো এইটাই অতটা ফুল নেই, বাদ বাকি সব ফুল ভর্তি, সুন্দর লাগছে মাঠটা, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখন রোদ উঠেছে, কিন্তু হাওয়াও হচ্ছে সাথে সাথে, ওই জন্যই ঠান্ডা লাগছে। আর ওইদিকে গাছ কাটছে বলে এরকম আওয়াজ হচ্ছে। তো আমার এটা মেশিনটা খুব ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠি, ওরা মেশিনের আওয়াজ শুনে আমার ঘুমটাই বিকার হয়ে গেছে। তো যাই হোক, এখন যাওয়া যাক, রাস্তার দিকে যাওয়া যাক। রাস্তায় যাওয়ার আগে দেখো কত সুন্দর ফুল আমি ছিঁড়েছি ওখান থেকে। তো কত সুন্দর লাগছে গাইস, তোমরা একটু দেখো। তো মিরাজ ওখান থেকে বলছে কারখানায় যাবি, আমি বলে দিচ্ছি ওদেরকে নো, কারখানায় যাবো না। তো এই দেখো ফুলটা দেখো গাইস। তো কি জানি এই ভিডিওটা মানে উস্তাকার দেখবে, উস্তাকার দেখলি কি বলবে না বলবে, ছাই হোক গে। তো এই যে মাঠে কত সুন্দর ফুল, তোমাদের এই ফুল দেখাতে আমার আর ভালো লাগছে না। তো ওই জায়গাটায় আমাদেরও ক্ষেত আছে। তো চলো আমি আমাদের ক্ষেত, আমাদের শস্য চাষ করা আমি তোমাদেরকে দেখাই। তো এই যে ফুল গাইজ, তো এটাকে এরমভাবে ফেলে দেবো। তো এই যে ফেলে দিলাম গাইজ। তো চলো যাওয়া যাক আমাদের ক্ষেতের দিকে। চলো গাইজ, আমাদের ক্ষেতে যাওয়ার আগে এই দেখো একটাই গাইজ সাদা ফুল হয়েছে আমাদের এখানে, একটাই। এই সাদা ফুল অবশ্য হয় না,
মানে হয় না বলতে কেউ করে না, চুপ কর। তো এই যে পাশে রয়েছে হলুদ ফুল আর এই যে সাদা ফুল, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই পুরো এখানে 2-1টা রয়েছে, এই যে, আর এখানে সুরাজ টুরাজ রয়েছে, আর একটাই গাছ সাদা ফুলের, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমাদের ক্ষেতের ওই জায়গাটাই, আমাদের ক্ষেতে যাওয়া যাক, যে কিরম শস্য হয়েছে না হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। তো গাইজ ওরা মিজান আর মিরাজ যাচ্ছে সেই যে বাড়ি, ওরা যাই হোক ওরা বাড়ি যাকে, আমি তোমাদের আমাদের ক্ষেতটা দেখাই। আমার বলতে আমারই তো হবে এক সময়, ক্ষেতটা আমারই হবে, তো এখন থেকেই বলে ফেল দিচ্ছি আমার ক্ষেত। তো যাই হোক চলো আমাদের ক্ষেতে তোমাদেরকে আমি নিয়ে যাই। তো কথাই একটু মিস্টেক হচ্ছে, তোমরা একটু প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন বা দেখবেন, আমাকে ক্ষমা করবেন। তো চলো আমাদের খেতে যাওয়া যাক। আর এখানে সুরাজ রয়েছে, সুরাজ আয়, চলো ভাই যাওয়া যাক। তো গাইজ এই জায়গাটাতে যেতে হবে, এই জায়গাটা থেকে ওখান থেকে একটা ব্যাকমোল নিতে হবে, মানে এই আলটাই যাইতে হবে, গিয়ে সেই যে ওই কোনার ক্ষেতটা আমাদের। গাইজ চলো ওখান থেকে যাওয়া যাক। এই যে আল, কত সুন্দর আল দেখতে পাচ্ছ গাইজ, কত সুন্দর চওড়া আল, মানে শুধু এই মেন আলটাই চওড়া, বাদ বাকি সব সরু আল। তোমাদেরকে আমি দেখাই, এই দেখো কত সরু আল দেখতে পাচ্ছ, এই সরু আলতে যেতে হবে। সুরাজ ওখানে রিলস বানাচ্ছে, যাই হোক তোমরা এখান থেকে চলো, এখান থেকে যাওয়া যাক, এই সরু আলটা ধরে যাওয়া যাক। তো গাইস প্রায় চলে এসেছি আমাদের এতে, মানে খেতে। আর এখানটায় জায়গাটা এত সরু, মানে শুধু ফুল গাছের উপরে হয়ে যাচ্ছে, মানে ফুল গাছ বলতে সর্ষে গাছ। আর এখান থেকে যাওয়া হচ্ছে গাইজ, আর সর্ষে হয়ে গেলে পুরো হলুদ হয়ে গেছে গাইজ। তো চলো গাইজ, সর্ষে দেখো, সর্ষে দেখো গাইজ, আমাদের ক্ষেতে সর্ষে দেখো, বাহ নাইস। সর্ষে হয়নি এখনো, এই যে গাইজ আমাদের ক্ষেতের হাল, মানে কি বলবো, সবারই ক্ষেতের সর্ষে এই যে, আর আমাদের মানে ক্ষেতের সর্ষে দেখো। এরম কোনো বছরই হয় না, এবছরে প্রথম এরম হলো। লেন্সে কি লেগে গেছে, হাই হোক গে। তো চলো এখন রাস্তার দিক যাওয়া যাক। তো বাড়ি যাব এই সোজা বাড়ি যাব, ওই সোজা এসেছিলাম, এই সোজা বাড়ি যাবো গাইজ। তো চলো এই সোজা বাড়ি যাওয়া যাক, সুরাজ ওখানে আছে, হ্যাঁ সুরাজ চলে আয়। তো গাইজ চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি বলছি রাস্তার দিকে যাওয়া যাক। তো গাইজ এই মাত্র রাস্তার দিকে আসলুম, আর এই সুলতান বলতেছে আবার বাগানে যাতি, বাগানে গিয়ে কী করবে তা জানে, গেম খেলবে। তো যাই হোক গেম খেলা, গিয়ান ভাই আর রাইস্টার গেম খেলা ছেড়ে দিয়েছে, তো আমিও ভেবেছি গেম খেলা ছেড়ে দেবো। মিথ্যে কথা, ওর ফোনে তো গেমটা আগে ডিলিট কর। ওরা কি করে আমার মেরেতে চলে গেল, মানে গেম ছেড়ে দেবো এই কথাটা বলতেছি, আমার মেরতেছে। তো ওরা যাচ্ছে বাগানে, আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে একটা চাদর নেবো, আগে সর্বপ্রথম দুটো ভাত খেয়ে নেবো, একটা চাদর লে তারপর বাগানে যাব, কিন্তু গেম খেলবো না গাইজ, গেম খেলা ছেড়ে দিচ্ছি, আমিও ছেড়ে দিচ্ছি, গেম খেলা ছেড়ে দিচ্ছি গাইজ। চলো বাড়ি যাওয়া যাক গাইজ। চলে এসেছি আমাদের বাড়ির গলি, আর আমার ভাইজি মামনি। তো চলো বাড়ি যাওয়া যাক। তো গাইজ বাড়ির থেকে ভাত টাত খেয়ে আমি চাদরটা নিয়ে চলে আসলুম বাগানের দিকে। তো বাগানে দেখলুম যে এসে সব খালি, এখানে ছাওয়া বলে এখানে আর কেউ বসে না, কিন্তু জায়গাটা কিন্তু খুব পরিষ্কার আছে। এই জায়গাটা একসময় ঝোপ জঙ্গল ছিল ওইরাম, তো এখানে বসে এরম পরিষ্কার উঠোনের মতন হয়ে গেছে। তো যাই হোক এখানে এখন ছামা আর হাওয়া হচ্ছে বলে এই জায়গাটায় এখন কেউ বসিনি, সবাই রয়েছে ওই জায়গাটায়। তো ওই জায়গাটায় রোদি ওরা গেম টেম খেলছে, বসে টসে রয়েছে। তো চলো ওখানেই যাওয়া যাক। আজকে সারাদিন মনে হয় এরামই করবে, আর এরা মনে হয় গা ধোবে না গো। যাই হোক এরা এমনি শীত পড়লি সপ্তাহে 3 দিন 4 দিন গা ধোয় না, তো আমি প্রত্যেক দিন গা না ধুলি আমার ঘুম হয় না গাইজ, আমি মিথ্যে কথা বলছি না। যাই হোক এই যে এরা কিরম করে গেম খেলছে তোমরা দেখো একটু, এই দেখো একটা গামছা না, মানে একটা গামছা দুজনা ভাগ করলে কি করে গেম খেলছে, কিরম গালাগালি দিচ্ছে, ছি গালাগালিটা কেটে দেবো। আর ওই দিক দিয়ে রিয়াজ চলে আসে। রিয়াজ ওদিকে কি করছিলে, কি করতে গেলে? হ্যাঁ বিড়ি টিড়ি খাবে নাকি? হ্যাঁ ওই তো বিড়ি অবশ্যই দেবো, তাহলে তুমি এখানে বসো। তো গাইজ ও চাচ্ছে বিড়ি, তো আমার কাছে তো আমি এসব খাই না। যাই হোক আমি দেখি এখান থেকে কেউ যাক, ওর লাইন একটা করে দিই, বিড়ি খাবে। তো চলো এখানে একটু গেম খেলা যাক।
তো আমি খেলবো না, আমি গেম খেলা ছেড়ে দিচ্ছি। তো এরা খেলে, আমি একটু দেখি, আমি একটু ফোন ঘাটবো, একটু হালকা এই ভিডিওটা একটু এডিট করব। তো ভিডিও এডিট করতে গিয়ে খুবই কষ্ট হয় গাইজ, আমি 3-4 দিন ধরে গেম খেলিনি। যাই হোক, আর আমি খেলবো না। লাইক করো গাইজ, লাইক করো।